হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করব বরবাদ মুভি পার্ট 2। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তারপর আমরা দেখতে পাই গল্পের নায়িকা নিতু তার পরিবারের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তার পরিবারে ছিল তার একমাত্র বোন এবং বাবা। তারপর আমরা দেখতে পাই আরিয়ানের বাবার দলের লোকরা প্রধানমন্ত্রীকে মারার জন্য ষড়যন্ত্র করছিল। তারপর তারা প্রধানমন্ত্রীকে মারার জন্য একজন লোককে হায়ার করে। তারপর ওই লোকটা প্রধানমন্ত্রীকে মারার জন্য তার সম্মেলনে একটি বোমা ফেলিয়ে দেয়, যার কারণে ওখানে সবাই মারা যায়। তখন সব দোষ আরিয়ানের বাবার দিকে আসছিল। তারপর তার বাবা প্ল্যান করে একজন সহজ সরল লোককে এই প্লেনে ফাঁসিয়ে দিবে। তখন নিতুর বাবা নিতুর বোনের বিয়ের জন্য ছেলে খুঁজতেছিল। নিতুর বোন বলে সে তার বাবাকে ছেড়ে কোথাও যাবে না। ঠিক তখনই পুলিশ চলে আসে এবং নিতুর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর নিতু এবং তার বোন তার বাবাকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করছিল। তারপর তার এক আত্মীয় বলে আদিফ মির্জার কাছে গেলে এর একটা সমাধান করে দিবে। তারপর তার বোন আদিফ মির্জার কাছে গেল এবং তাকে অনেক অনুরোধ করলো যে তার বাবাকে বের করে দিবে। এর বিনিময়ে তার যত সম্পত্তি আছে সব আদিফ মির্জার নামে লিখে দিবে। কিন্তু আদিফ মির্জা এতে রাজি না হয়ে তার বোনকে কুপ্রস্তাব দিল যে তার সাথে শুতে হবে। তারপর তার বোন নিতুকে ঘুম পাড়িয়ে আতিফ মির্জার প্রস্তাবে রাজি হয়ে তার কাছে চলে গেল। নিতু তখন ঘুম থেকে উঠে একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল যে নিতুর বোন তার সব ইজ্জত শেষ করে ফেলেছে এবং সে আত্মহত্যা করলো। এত কিছু পরেও আতিফ মির্জা নিতুর বাবাকে জেল থেকে বের করেনি এবং নিতুর বাবার ফাঁসি হয়। নিতু তখন বলল যে সে এসব তার রিভেঞ্জের জন্য করেছে। সে কখনোই আরিয়ানকে ভালোবেসেনি। সে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এসব নাটক করেছে। তার এসব আগে থেকে প্ল্যান ছিল যে আরিয়ানকে ফাঁসিয়ে তার বাবাকে কষ্ট দেওয়া। আরিয়ানের কিছু হলে তার বাবাও কষ্ট পাবে। এইসব বলে নিতু ওখান থেকে চলে যায়। আরিয়ান নিতুকে অনেক বোঝানোর চেষ্টা করে। তারপর আরিয়ান ওই প্রধানমন্ত্রী হত্যায় কারা কারা জড়িত তাদেরকে খুঁজতে শুরু করে এবং তার বাবাকে বলে তাদেরকে ধরে নিয়ে আসতে। কিন্তু তার বাবার দলের লোকরা বলে এই কাজে তারা নিজেরাই জড়িত। এই কেসের বিচার হলে তাদের নিজেরাই ক্ষতি হবে, তাদের দলের ক্ষতি হবে। তারপর আরিয়ান তার বাবাকে নিতুর কাছে নিয়ে আসে এবং তার বাবাকে ক্ষমা চাইতে বলে। তার বাবা নিতুর কাছে ক্ষমাও চাইল, কিন্তু নিতু উল্টা বলে সে কি তার বাবাকেও মেরে দিবে। তারপর আরিয়ান তার বডিগার্ডকে বলে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে ইনভাইট করতে। তারপর তার ইনভাইটে সবাই আসে। তারপর আরিয়ান হঠাৎ করে একটি মেশিন গান বের করে সবাইকে ওখানেই মেরে ফেলে যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এত বড় হত্যার পর তাদের পরিবারের সদস্যরা আরিয়ানের বাবাকে কল দেয় এবং বলে আরিয়ানের বাবা যদি আরিয়ানকে বাঁচানোর চেষ্টা করে তাহলে আরিয়ানের বাবাকেও ফাঁসিয়ে দেওয়া হবে। তখন আরিয়ানের বাবা বলে সে তার ছেলের জন্য সব কিছু করতে পারবে। তারপর সিন শিফট হয় প্রিন্স এবং তার আব্বুর দিকে। প্রিন্স তার আব্বুকে ফারহানকে দেশে আনতে বলে। তারপর আমরা দেখতে পাই যিশু দাস ওরফে ফারহান তালুকদার। সে তার গার্লফ্রেন্ড এবং তার মাকে জঘন্যভাবে হত্যা করে। তখনই তার ভাইয়ের ফোন আসে এবং তাকে দেশে আসতে বলে। আর এইদিকে আরিয়ান নিতুকে খুঁজতে খুঁজতে নিতুর বাসায় চলে যায় এবং নিতুর কাছে আবারও ক্ষমা চায়। তারপর নিতু উল্টাপাল্টা কথা বলার কারণে আরিয়ান অনেক রেগে যায়। ফারহান নিতুকে বলে তোর মতো হাজারো মেয়ে এক তুড়ি মারলে পাওয়া যায়। এই বলে আরিয়ান যখন চলে আসতেছিল তখন নিতু আরিয়ানকে আটকায় এবং তাকে জড়িয়ে ধরে। নিতু বলে সে তার বাবার প্রতিশোধের জন্য আরিয়ানকে অনেক কষ্ট দিয়েছে, সে আরিয়ানকে অনেক বেশি ভালোবাসে। এই কথা শোনার পর আরিয়ান নিতুকে ক্ষমা করে দেয় এবং সে বলে সেও নিতুকে অনেক বেশি ভালোবাসে। ঠিক তখনই নিতু হাসতে শুরু করে। নিতু বলে আমার এইটুকু অভিনয়ে তুই পটে গেলি। আরিয়ান নিতুকে বলে আমি তোকে দেখে নিব এবং সে নিতুকে গালি দিয়ে চলে আসে। ওই দিনের পর থেকে আরিয়ান আবার ড্রাগ এডিক্টেড হয়ে যায়। এরপর ফারহান বিদেশ থেকে চলে আসে। তারপর তার ভাইয়ের কাছ থেকে সব কিছু জানার পর সে আরিয়ানকে মারার প্ল্যান করে। তখন আরিয়ানের ড্রাগ নেওয়ার পর থেকে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আরিয়ান যখন ড্রাঙ্ক করে গাড়ি চালাচ্ছিল তখন বড় একটি ট্রাক এসে আরিয়ানের গাড়িকে বাড়ি মারে। আরিয়ানের এই অবস্থা ফারহান গাড়ি থেকে দেখছিল। তারপর আরিয়ানকে হাসপাতালে নেওয়া হয় এবং তার অপারেশন হয় এবং আরিয়ান বেঁচে যায়। তারপর কয়েক মাস পরের কাহিনী শুরু হয়। আরিয়ান তখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। আরিয়ান তখন নিতু আর ফারহান থেকে বদলা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর ফারহানের লোকগুলা নিতুকে কিডন্যাপ করে নিয়ে যায়। নিতুকে দেখে ফারহানের অনেক বেশি ভালো লেগে যায়
এবং সে বলে সে নিতুকে বিয়ে করবে। আরিয়ান যখন জানতে পারে যে নিতুর বিয়ে হচ্ছে তখন সে বন্দুক টন্দুক দলবল নিয়ে নিতুর উদ্দেশ্যে বের হয়, যা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। নিতু আর ফারহানের যখন বিয়ে হচ্ছিল এমন সময় হেলিকপ্টার করে আরিয়ান এসে যায়। এসেই সে সকল বডিগার্ডগুলোকে মারা শুরু করে। এমন সময় ফারহানের ছোট ভাই প্রিন্স আরিয়ানকে অ্যাটাক করে, কিন্তু আরিয়ান প্রিন্সের হাত দুটা কেটে দেয়। তখন আরিয়ান এবং ফারহানের মাঝখানে ফাইট শুরু হয়। তারপর আরিয়ান ফারহানকে মেরে তার শরীর আগুনে জ্বালিয়ে দেয়। তখন নিতু যখন আরিয়ানের কাছে আসছিল তখন আরিয়ান নিতুকে গুলি মেরে দেয়। তারপর আরিয়ান নিতুকে বলে সে জীবনে শুধু একজনকেই ভালোবেসেছে, একজনেরই মায়ায় পড়েছে। তারপর সে বলে নিতু যদি আরিয়ানের না হয় তাহলে সে কারোর হতে দিবে না। তারপর নিতু বলতে শুরু করলো সে আসলে আরিয়ানকে অনেক বেশি ভালোবাসে। আরিয়ান যখন হাসপাতালে ভর্তি ছিল তখন সে আরিয়ানকে দেখতে এসেছিল, তার জন্য মানত করেছিল। নিতু বলে সে যদি নিজের বাবার খুনির ছেলের সাথে সংসার করে তাহলে বাবার সাথে বেমানি হয় না। তখন সে নিতুকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিতু ওখানেই মারা যায়। এখানেই মুভির মেইন কাহিনী শেষ হয়। তারপর সিন শিফট হয় আদালতের দিকে, যেখানে আরিয়ানের উকিল আরিয়ানকে বাঁচাতে চেয়েছিল। আরিয়ানের উকিল আরিয়ানকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করে, কিন্তু আরিয়ান বলে সে সজ্ঞানে নিজের হাতে নিতুকে খুন করেছে। এই স্বীকারোক্তি শুনে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তারপর আমরা দেখতে পাই আরিয়ান মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিল। সে তার বাবাকে চিঠি দিয়ে বলে, বাবা, পাপ বাপকেও ছাড়ে না। তারপর আরিয়ানের মৃত্যুদণ্ড হয় এবং মুভির কাহিনী এখানেই শেষ হয়। এই মুভিটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু সেকেন্ড হাফটা একটু দুর্বল ছিল। আপনার কাছে মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, আশা করি দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।